আমার কাছে মানে আমারে কোন এমনি কোনো কিছু কইছে না যে আমি যামগা। ছিল এখনকার জমানার মানুষের ঘর হয় না। তার কথা মনে হইলে আমার টেনশন ঢুকিয়া বই। নমস্কার। 10,323 শুধু নাম্বারই নয়, 10,323-এর সাথে জড়িয়ে আছে বহু মানুষের হাহাকার, অন্তরের বেদনা, সবকিছু মিলিয়ে একটা ট্র্যাজেডি। আমি আজকে এসছি সোনামুড়া কুলুবাড়িতে, নন্দদুলাল নমর বাড়িতে। উনি আজ নেই, মাত্র 40 বছর বয়সে উনি লিভার ক্যান্সারে মারা গেছেন। তার পরিবারের সাথে কথা বলতে আমি এসছি এখানে। চলুন। আচ্ছা আচ্ছা, এই দিকটা হিন্দু আর এই দিকটা মুসলমান, এইভাবে আপনারা থাকতেছেন না? আপনার নামটা কি? আমার নাম যুগেশ নম। আপনার ছেলে? নন্দ উত্তম কুমার নম, নন্দদুলাল নম। নন্দদুলাল নম, ওইটা ছোট। 10,323-এর টিচার ছিলেন। মাস্টার স্কুলে মাস্টারি করতো। আচ্ছা, আপনারা এখানে কবে আইছেন এই জায়গাতে? এই জায়গাতে যে আসি পুরা 20 বছর কোনে যাব। তো ও চাকরি এখান থেকে করতো? মানে ও যে চাকরি পেয়েছে তো এখান থেকে চাকরি করতো? আগে শুনছি আপনার বাড়ি অন্যদিকে ছিল। উলুবাড়ি আসলো। আচ্ছা, উলুবাড়ি আসলো, ওইখান থেকে চাকরি হয়েছে। আচ্ছা, ওইখান থেকে আর এখানে আয়া এরপরে এখানে তো চাকরি চলছে। তার মধ্যে হঠাৎ করে অসুখ হইয়া মারা গেছে। কি হয়েছিল? ক্যান্সার, লিভার ক্যান্সার। আপনি আগের থেকে বোঝা গেছে না কিছু? ধরতে পারছে না, উদ্দেশ্যে পাইছে না। 2022-এ তার আগে কোনো সিমটমস বুঝতো না, ওষুধ টষুধ কিছু হইতো না? অন্য কিছু নেশা টেশা করতো না, এইসব ব্যায়াম করতো আর স্কুল করতো। আচ্ছা, লিভার ক্যান্সার হয়েছে দিন ধরে? লিভার ক্যান্সার হয়েছে, একটুকু উদ্দেশ্য হয়েছে না, উদ্দেশ্য হয়েছে না। একদিন হঠাৎ করে আমার একটা একটু বেদনা করে ওইগুলো কখনে সোনামুড়া হাসপাতাল লগে লগে গেছে। এছাড়া একদিন এক রাত্রে রাখছে, ইঞ্জেকশন করোনা বেদনা গেছে গিয়া ওই আগরতলা গিয়া ইয়ে করছে, এক্সরে করাইছে, সোনোগ্রাফি করাইছে, তখন তোমার ইয়ে গেছে, ক্যান্সার হয়ে গেছে। তারপরে টানি ইহানার চিকিৎসাটা হয়েছে না, একবার গেছে গিয়া হায়দ্রাবাদ যাই হিয়ানো গেছে। আর তারা এইখানের ডাক্তারের যা কইছে তাই এইটারও কইছে। কিছুদিন রাখিয়া হিয়া তো বেদনা না করে এমন ইঞ্জেকশন করে দিছে। আর ওই ইয়ার কেমন করে কেমোথেরাপি কেমো দিয়ে দিছে থেকে। এই বাইতিয়া বেশি আসিল। এটারে ইহেনের ডাক্তারও কইছে ওরা বেশি বাঁচলে 4 মাস বাঁচো, 41 সাল বাঁচতো। তো ইহেনের কথা একে, এটারও কইছে এই কথা। ওষুধ খাওয়াতেন কামতো না, আর টিকছে না। ও চাকরির পরটা দিয়া কি করতো? মানে চাকরি যখন শেষ হয়ে গেল, 10,323 যখন কোর্টের আদেশে আপনার খতম হয়ে গেল, এরপরে সে কি কাজ করতো? তখন ইন্স্যুরেন্সের মেয়েদের ঢুকিয়া গেছে অফিসার, সোনামুড়া তারা লাগল ভাইয়া হাত ধরে লিয়ে গেছে। তারা খুব মায়া করতো, কয় তোর একটা মধ্যে ঢুকে দিই, ভবিষ্যতে বাচ্চা ধরি। তখন এই যেতে থাকতো। সরকারি কোনো বেনিফিট পাইছেন আপনারা? আমি পাইছি না। আপনার ফ্যামিলি পাইছেনি? মানে ওরা আপনার কোনো কিছু পাইছেন না? আর সেটা আমি আপনার সঙ্গে কথা বলবো। প্রথমে তার অংশটা ছেলের এই দুঃখজনক যে ঘটনা, আসলে জীবনে মৃত্যু আইতেই পারে, কিন্তু এরকম যেটা ঘটনা আপনার মনে নিশ্চয়ই বাবা হিসাবে খুব দুঃখজনক। টেনশনটা আমি পারছি না। খুব ভালো লোক আছে, আমরা যত্ন করছি। বাজারে গেলে ভালো ভালো জিনিস আনিয়া খাওয়াইছে, প্রত্যেক বাজারে আনিয়া খাওয়াইছে, ফল পাকা
আঙ্কুর বেদানা ওই আপেল বহুত কিছু আনছে আইনা খাওয়াইতো দুধ রোজ কইসা খাওয়াইছে তার গাড়ির 70-80 হাজার টাকা মারি গেছে যে ইন্স্যুরেন্সের বই করে আমি কই যে মাসে টিয়া দিল যখন না কইলি আগে গাড়ির টাকা দিয়া করণ লাগে কয়টা খাইব এইভাবে করছে। এমনি আপনি কি করেন? আমি এমনি কোনো অন্ধ আগে তো গৃহস্থী বাস করতাম, বাইরের যে কোনো কাজে আমরা করতাম, ফার্সি করছি, তখন তো আর শরীরে শক্তি নাই। ওই ওই এখানে আছে কুলা বাইন নাই, চালিন বাইন নাই, ডালা বাইন নাই, বইয়া 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 দিন হরা না বাবা, চিন্তায় 2000 গিয়া টেনশন ঢুকে। কামড়ার মধ্যে থাকলে একটা নিশায় করিয়া থেকে এমন টেনশন আই না। ছেলের কথা তো নিশ্চয়ই মনে পড়ে, আপনার ছোট ছেলে, ছোট ছেলে ছোটবেলা থেকে কোলে পিঠে মানুষ করছেন, এই যে ওর মৃত্যুটা আপনার মনে নিশ্চয়ই একটা আঘাত দিছে। আঘাত আর কইলে সারতাম আমার কইলাটা ইয়ে দিবে আমার মহাভারত পাঠ করতো, গীতা পাঠ করতো, আইয়া আমবারে বুঝাইতো, আমি বুঝে থাকতাম কাছে খুব। আর আমরা সেবা তোরা ফিরিনতে আইছে, মা কইয়া বাবু কইয়া ডাক দিছে, খাইছো নাকি আসনি, শরীর বালা টালা নেই, এদি আইয়া কথা টথা। এমন ছেলে মানুষের মানবের ঘর হয় না, এত যত্ন আমার কইয়া গেছে। আমি হাওয়াটা মারতে আসি না, এমন ছেলে এখনকার জমানাত মানবের ঘর হয় না। তার কথা মনে হইলে আমার টেনশন ঢুকিয়া বই। যেমন আপনি বয়স্ক ভাতাটা তো পান না, দেয় না আমার। আপনি আপিল করছিলেন? হ্যাঁ করছি, দেয় না, আসি না। কি কারণে দেয় না? ছবিটা না দেখো, ছবিটা লইয়া বুঝলা, আমার কথা শোনো লইয়া। আর এই কথাটা তো কোনো বাতে আপনার এপিএল না বিপিএল? আমার এটা তার চাকরির আগে বিপিএল আছে, তার চাকরিটা হওয়ার পরে বিপিএলটা কাটিয়ে দিছে। চাকরিওয়ালা করো বিপিএল হয় না। না না, এটা তো ছেলে না করছে, তো আপনার তো কিছু না, আপনি তো চাকরি করতেন না। আমরা এটা কাটিয়েছে, তখন নতুন করে কার্ড বেরিয়েছে, তখন এক কার্ডে আগে আসিল, তখন তারে কইছি তোরা টিচাররা ভিন্ন কর, আমার কার্ডটা কাটিস না, আমার এপিএল বিপিএল এর চাপ, আমার বদনাম হইব। আমি করতাম হইল, আমি গ্রাজুয়েট অফিসার হিসাবে আমি আছি, আমার বদনাম হইব, অফিসারটা আমার তোমারটা তুই কেন রাখ না। তো এরপরে এটা কাটিয়ে দিছি তখন। তাহলে আপনার এখন আপনি কিভাবে, আপনার খরচাপাতি কিভাবে চলে? একটা কুলা টুলা ভাই নাই, বেশ লেগে দিয়ে কোনো আমার খরচটা চলে। কোন রকম কোনো সরকারি হেল্প পান না? সরকারি কোন ধরনের পাইতেছি না। কত দরখাস্ত দিলাম, কার কাছে দিয়েছেন দরখাস্ত? দরখাস্ত আমরা এমএলএ ইয়ার কাছে, তহজল। না না, এমএলএ তো এটা ইয়ে করতো না, এমএলএ তো পঞ্চায়েতে দিছি, পঞ্চায়েতে দিতে না, থ্রু প্রবচন দেয় না তারা কি না করে, কি দিতে আছে না। আমরা আগে ভাতি করতাম সিপিএম, আচ্ছা আমরা দোষ এই দিয়ে গাঁও প্রধানে এই আগে একবার দিছিলাম, এই 5 বছরের আগে, কয় তোমরা 4 বছর সিপিএম করছো, তোমরা পাইতা না, এই দিয়ে কয়। না না, আপনার তো এটা নিডি তো না, বাড়িতে কেউ নাই, এটা তো পাওয়া উচিত। কি করতাম, না হইলে তো আর কিছু। তারা আপনার এখন বয়স কত চলছে? 72-এর মতো। এই ছেলে যে চাকরি গেল, এরপর ছেলে আপনি হারাইলেন, এটা আপনার উপর খুব অসুবিধা ক্রিয়েট করছে না, মানে তৈরি করছে না? দেশবাসী যদি না চায় বাবু কিচ্ছু করবে না, প্রধানরা তো দিতে আসে না, না দিলে তো কিছু তারা মাথায় বাড়ি দিতে না। এই আর কি, আমার কি আমি করি আসতে দেরি বইয়া বইয়া। তো আপনার তো মাসে কিরকম রোজগার হয় এগুলো, এই কাজ করে? তবু একটা মোটামুটি কত টাকা আপনার রোজগার? 3-4 হাজার টাকা রোজগার হয় এই বাঁশ বেতের কাজ করে? বাঁশ বেতের বলতে আপনি শুধু বেড়াটারা বানান? না, বেড়া আমার না, এটা আমার ছেলে না, এদি আমি তাহলে আপনি বানাইতেছেন? আমি কুলা সালন ডালা এই দিবে। কিন্তু এটার মধ্যে তো আপনার বাঁশটা আপনার কিনতে হয় না? বাঁশ কিনানো লাগে, আবার নিজেরও আছে কিছু। ওষুধ খরচা টরচা নিশ্চয়ই আছে? ওষুধ খরচা রেডির দ্বারা চলতে আছে।
এই কাজের উপরেই। এই কাজের উপরে। আমার আশ্চর্য লাগতেছে, আপনি তো বয়স্ক ভাতা হিসেবে পাইতে পারেন। না দিলে তো গাঁও সবার লোকে যদি না চায়, বাবা কিচ্ছু করবার নেই, কিচ্ছু করবার নেই, কইয়া রাখছি কত হইব, হইব কয় হয় না তো। আপনি এখন কি আশা করেন সরকারের কাছে? এখন সরকার যে দিয়ে দিয়ে চলতে আছি, খাইতে আছি, এখন সরকারের বিরুদ্ধে তো আমি চলতে পারতাম না। সরকারের বিরুদ্ধে চলানোর কথা আমি কইতেছি না, তা আপনার সরকারের কাছে কি আবেদন করবেন? আমি তো করি, আমার কিচ্ছু লাগতো না, আমার বাচ্চাটা দেন আপনারা, আমি কোনো মতে ওষুধ খরচটা চালাইতে না। ওষুধ খরচ মাসে 2-3 হাজার টাকা লাগিয়ে, বড় কষ্ট হয় চলতে, এই আছে কষ্ট হয়। আপনি এখানে বিধায়ক ফাজ্জল হোসেন। ঠিক আছে, আশা করি বিধায়ক জি আপনার এই বিষয়টা দেখবো, আমার এই ভিডিওর মাধ্যমে যদি দেখে তো ভালো। আমি আশা করুম আপনার এই সমস্যার যাতে সমাধান হয়, অ্যাটলিস্ট ভাতাটা তো হওয়া উচিত, এটা আবেদন করুম আর কি। আমরা এনে প্রধান রঞ্জিত নাম, এই বাড়ির পরের বাড়িটা, এই প্রধানের হাতে, নিজের হাতে দিছে উপপ্রধান, এই প্রধান আরো মেম্বার সাম্বার আছে, হেতারা তো ওদের হাতে দিছে সোনামরা অবশ্য। এই লোকটা বড় কষ্ট পাইতেছে, ঠিক আছে আপনার ধরবো, ওই বুঝে কইছি, আর খবর নাই। কবে জমা দিয়েছিলেন? গত ফাল্গুন মাস। আচ্ছা, মানে 1 বছর হয়ে গেছে প্রায়, 7-8 মাস। আমার নাম সুস্মিতা নাম। আপনার স্বামী? আমার স্বামীর নাম নন্দদুলাল নাম। কবে এই ঘটনা হয়েছে? ঘটনাটা 2022-এ জুন মাসে প্রথম দিয়ে রোগটা ধরা পড়ছিল। রোগটা ধরা পড়ে আমরা চিকিৎসা করাইছি, হায়দ্রাবাদ অব্দি গেছি। আগস্টে 30 তারিখ মারা গেছে, 3 মাস আসলো। মানে এই বাড়িতেই মারা গেছে? বাড়িতে মারা গেছে। তো আপনাদের যে খরচাপাতি এসব হয়েছে, এগুলো কি পরিমাণ বা কোনো হেল্প পাইছেন কারোর থেকে নাকি? না, কারোর তো হেল্প পাইছি না। আগে থেকে বোঝা গেছে না ওর এরকম? না, কোনোদিন কোনো সমস্যা হয়েছে না। হঠাৎ করে পেট ব্যথা, 1 মাসের মধ্যে আমরা ডাক্তার দেখেছি, পরে ভালো হয়েছে না, তারপর আমরা ভালো পরীক্ষা টরীক্ষা করাইছি, করানে রোগটা ধরা পড়ছিল আর কি। মানে শেষ সময়ে যখন ধরা পড়ছে তখন কইছে লাস্ট স্টেজে আছে। 10-এ পাইছিল। আচ্ছা, 5 বছরের মতো করছিল, মানে তখন তো তার চাকরি গেছিল। তারপর তারা তো আর 2 বছর বাড়ায় রাখছিল। 2020 অব্দি তো ছিল না? টোটাল 10 বছর হয়েছে। এর মধ্যে 5 জনে ছিলাম, আমার ছেলে, আমার শ্বশুর শাশুড়ি, আমি আর আমার হাজবেন্ড। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে একজনই। সরকারি কোনো বেনিফিট পাইছেন? না, সরকারি কোনো কিছু পাইছি না। সাধারণত চাকরি করলে তো সরকার একটা বেনিফিট দেয়, এই বেনিফিট আপনারা পাইছেন না? চাকরি জানার পাইছি না। আবেদন করছেন নি সরকারের কাছে? সরকারের কাছে আবেদন বলতে ভাতার কাগজ টাগজ জমা দিচ্ছি এতটুকু, আর এমনিতে কোনো আবেদন করছি না। মানে কিসের ভাতা আপনি তাহলে? বিধবা ভাতা। জমা দিচ্ছেন? কবে জমা দিচ্ছেন? এখন তো 2022 সালে মারা গেছে, এরপরে ডেথ সার্টিফিকেট সহ আপনারা জমা দিচ্ছেন? জমা দিচ্ছি, যে ওই দিব 6-7 মাসের মতো। একটা পরিবার চলতে তো বেশ খরচাপাতি প্রয়োজন, তো এই হিসেবে আপনি চলতেছেন কিভাবে এখন? টিউশনি করি, টুকটাক কাজ করি আর কি। মানে এখন তো আপনি তো পড়াশোনা তো করছেন, সেলাই করি বাড়িতে সবকিছু, কিন্তু সেভাবে হয় মানে গ্রামে এই জিনিসটি কষ্ট হয়ে যায় চলতে। এর পড়াশোনার খরচটা চালাতে একটু কষ্ট আর কি। ও কোন স্কুলে পড়াশোনা করে? হ্যাঁ, সোনামুড়া ইংলিশ মিডিয়ামে। আর বাবা যে স্কুলে ভর্তি করেছিল এটার মধ্যে রয়েছে। এখানে তো সোনামুড়া বেশ দূর আছে। হ্যাঁ, তাহলে যাওয়া আসা যাওয়া হয় সোনামুড়া, ওই টিউশনিও সোনামুড়া, সবকিছু সোনামুড়া। এখান থেকে তো সোনামুড়া প্রায় 10 কিলোমিটার মতো হইব এরকমই। এখন তো কোনো মতে চালাই নিতেছি, কিন্তু ভবিষ্যতে পরে দিয়া কিও এই আর কি, ভবিষ্যতে যদি চালাইতে পারেনি এটি চিন্তা আর কি। আপনারা তো জানেন যে 10,330 এর মামলা সুপ্রিম কোর্টে চলতেছে, জানি। এই ব্যাপারে আপনার কোনো ইনফরমেশন আছে আপনার কাছে? শুনি তো কিচ্ছু হইব, এখন তো কোনো কিছু। ও থাকাকালীন ও তো জানতো এই ব্যাপারটা? জানতো। ও কি এর সঙ্গে এনগেজ ছিল, মানে এই কেসের সাথে? আপনি জানেন এই ব্যাপারে? আসিল টাকা টুকা মাঝে মধ্যে দিত। ও চাকরির পরটা দিয়ে কি করতো? ইন্স্যুরেন্স করতো আর টিউশনি করতো, দুইটাই করতো। এটা করে এইভাবে চালিয়ে গেছে।
সরকারের কাছে আমার একটা দাবি, তারা যাতে আমার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়, যাতে আমার ছেলেটার আমি ভালো করে পড়াশোনা করে মানুষ করতে পারি। উনি যখন ছিলেন তখন উনি কি বলতেন এই চাকরি যাওয়ার বিষয়ে? উনি তো আশা আশা থাকতো, কিছু না কিছু একটা হবে এই আশা থাকতো, কিন্তু কিছু তো হয়েছে না। ওনার শেষ সময়টার মধ্যে আপনার বিশেষ কোনো কিছু পেয়ে গেছে, যে ওই যে জানতেছে যে আমার যা শরীরের অবস্থা একদিন তো মারা যাবোই, তখন কোনো কিছু কইতো নি সে? তখন আমারে কিচ্ছু কইছে না, মানে আমার মারে কইতো যে আপনি আপনার মেয়ের জন্য কোনো চিন্তা করেন না, সরকার আপনার মেয়েরে কিছু না কিছু একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব, তো না আপনার মায়ের আর কোনো কষ্ট হইতো না, এরকম কইয়া গেছে আমার মার কাছে। মানে আমারে এমনি কোনো কিছু কইছে না যে আমি যামগা। আমার ভবিষ্যতের আর কোনো চিন্তা ভাবনা করি না, এখন শুধু ছেলের ভবিষ্যতের চিন্তা ভাবনা করতেছি, যাতে মানুষের মতো মানুষ হোক। চাইতেছি যারা মারা গেছে সবাই যাতে একটা কোনো কিছু একটা ব্যবস্থা করে, যাতে তার পরিবার যাতে সুন্দরভাবে চলতে পারে, এই আর কি। আর যারা চাকরি গেছে তারাও যাতে সরকার যাতে কোনো একটা কাজের ব্যবস্থা করে দেয়। তুমি কই আমার কাজ তো ভালো দিয়ে গেছে। আচ্ছা, আমার আরেকটা ছেলে আছে, বুঝলি, এটা বড় ছেলে। কে ছেলেটা আমরা আদর করতে করছি, সবকিছু খাওয়াইছে টাওয়াইছে। ছোট ছেলে আপনার নন্দদুরা? আমার দুই মাইয়া দুই ছেলে আছে, আমরা যত্ন করতে বড় ছেলেদের কাছে দিয়েছি, আমি বড় ছেলের কাছে দিয়েছি। তো সব লোকে আমরা লোকে আসি, আমরাও কিছু কাজকর্ম করছি, তবে স্কুল টিস্কুল করে চালাইছি। কেমন ছিল ছোটবেলা থেকে? আনন্দ করছে, আনন্দ দিচ্ছে, আমরা বহুত আনন্দ দিচ্ছে।